লিস্টের মধ্যে নাম নাই। বাবাজিরা আমাকে যেতে দেন। কিন্তু মুরব্বীরা ডাক দে বলে, বাবারে আমরা যেভাবেই হোক আমাদের খাবার থেকে তোমারে খাবার খাওয়াইবো না। বাবা না, তোমরা যাইবে না, তুমি যাইবা না, তুমি গেলে আমরা কষ্ট পাবো। একাধিক মুরব্বী যখন এই ছোট্ট মাসুম বাচ্চাকে কেন্দ্র করে এমন ভাবে যখন কথা বলতে শুরু করলেন, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা সকলে মিলে যখন লাইনবদ্ধভাবে প্লেটগুলো দিচ্ছে, খাবারগুলো যখন দিবে, এমন সময় যখন ভাতগুলো দিতেছিলেন গো বাবা, এই সময় আস্তে আস্তে করে যখন ওই আবু সুফিয়ান ওয়াহিদ ইসনানি সালাসার বা খামসা গুনতে গুনতে যখন আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হয়, হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট মাসুম বাচ্চার কাছে চলে আসলেন। বাবাজি এই ছেলেটার কাছে এসে যখন গুনতে শুরু করেছেন, কিন্তু নাম দেখে নাম তো ওই লিস্টের মধ্যে নাই, লিস্টের মধ্যে নাম নাই। এমন সময় ছোট্ট মাসুম বাচ্চাকে বড় করে রাঙ্গা করে ডাক দে বলেন, কে তোমাকে দাওয়াত করেছে? বলে, আমাকে তো কেউ দাওয়াত করে নাই, মুরব্বীরা নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? বলে, আমি 3 দিন হলো খাবার খাই নাই, জন্য নিয়ে এসেছে। তুমি এখানে কেন আসলা? কোন সাহসে আসলা? বলে, আমি কোন সাহসে আসিনি, ওনাদের রিকোয়েস্ট অনুরোধে এসেছি। বলে, তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যাও। এই বলে থাপা দিয়ে একটা কলার টিপে ধরলেন। বাবা কলার চেপে ধরলেন। এই ছোট্ট মাসুম বাচ্চার মা নাই, দুনিয়ার বুকে বাবা নাই। ছোট্ট মাসুম বাচ্চার কলারটা চেপে ধরে উঁচু করে ডাক দে বলে, ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তুই যার হাত ধরে কালেমা গ্রহণ করেছিস রে, সেই ব্যক্তি দুনিয়ার বুকে ফকিন্নি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাসারি পাড়ার যুবকেরা, সোনার চাঁদ মানিকেরা, নবীর প্রেমিকরা বলেন, আমার নবী কি ফকিন্নি? কথা বলেন, ফকিন্নি। যিনি দোজাহানের বাদশা, যিনি দোজাহানের বাদশা, যিনি দোজাহানের বাদশা। আল্লাহর নবী যদি বলতেন, আল্লাহ এই পৃথিবীর পাহাড় পর্যন্ত স্বর্ণের পরিণত করে দাও, আল্লাহ তাই দিতেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ তাআলা দুনিয়া চাই নাই, দুনিয়াতে চিরদিন আমরা থাকবো না, দুনিয়া চাই নাই। আল্লাহর মুমিন বান্দাগুলোও দুনিয়া চায় না। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কমিনদের জন্য দুনিয়া হচ্ছে বালাখানা। বাবাজি মুমিনদের উপরে আঘাত আসবে, আর মুমিনরা ওই আয়াতের দিকে লক্ষ্য করে আল্লাহকে ডাক দিবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুসলমান বাইরে কোন মুমিন বান্দা যখন ধৈর্য ধারণ করে থাকেন, কে সাথে? আল্লাহ থাকেন, থাকবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। সোনার বাপ ভাইরা, আজকে এই পরিস্থিতিতে এমন একটা কথা বলে দিচ্ছি রে বাবা, এই বান্দাটা ছোট্ট মাসুম বাচ্চার কলাটা উঁচু করে ধরে এত জোরে একটা আঘাত দিয়েছে রে, জমিনের মধ্যে ঠাস করে ফেলে দিয়েছে। ছেলেটা পেশাব পর্যন্ত করেছে। আবার এভাবে কলারটা চেপে ধরে উঁচু করে যখন একদম আঙ্গা আবু সুফিয়ান সন্নি করে ধরেছে, আবু সুফিয়ানকে ডাক দা বলে, আবু সুফিয়ান আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। বলে, ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তুই যার হাত ধরে কালেমা গ্রহণ করেছিস সেও ফকিন্নি। কথাটা বলতে দেরি হয়েছে, ছোট্ট মাসুম বাচ্চার এই কচি হাত দিয়ে আবু সুফিয়ানের গালের উপরে চড় দে বলে, এ আবু সুফিয়ান, যতক্ষণ আমাকে আছার দিবি, মারবি, আমি কষ্ট পাবো না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি একটা কথা বলিস, আমার নবীর আমি কলিজা দিয়ে আত্মা দিয়ে ভালোবাসি, আমার নবীকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমার নবীকে কেউ যদি গালি দেয় আমি সহ্য করতে পারি না। আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে এই ছেলেটার থাপড় খেয়ে হাতটা গালের মধ্যে দিয়ে দেখে, জীবনে এত জোরে আঘাত কোনোদিন পাই নাই। আবু সুফিয়ান ডাকতে বলে, তুই আমারে চড় দিলি কেন? বলে, চড় দিছি এই কারণে, আমি যদি আর একটা বার যদি মুহাম্মাদের নামটা উচ্চারণ করে, আমার নবীজির নামটা উচ্চারণ করে আর একটা বার যদি গালি দিস, আমি তোরে গলা টিপে মেরে ফেলবো। জোরে কন্যা আল্লাহু আকবার। কাছারি পাড়ার যুবকেরা, আজকে তোমার কত পাওয়ার, কত শক্তি, সেই নবীজির বিরুদ্ধে বাংলার জমিনে কথা হয়, তুমি কেমনে সহ্য করো? পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের দিকে তাকায় দেখো, আমার নবীজির বিরুদ্ধে প্রোটেক্ট করা হলো, আমার নবীজির বিরুদ্ধে যখন কথা বলা হলো, ব্যঙ্গচিত্র করা হলো, গোটা ভারত যেখানে হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত, সেই রাষ্ট্রের মধ্যে মুসলমানরা প্রতিবাদ করে এভাবে স্লোগান দিলেন, আমার নবীজির বিরুদ্ধে যদি একটা কথা বলা হয়, ভারতের মুসলমান ঠিক থাকতে পারবে না। আজও আমার বিশ্বাস এই কাছারি পাড়ার জমিনে সকল মানুষ একমত হবেন, আজকে ইসলামের বিরুদ্ধে, আমার নবীজির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যদি আমার বাবাও হয়, আমার জীবনে এক ফোঁটা রক্ত দেখা সত্ত্বেও নবীজির বিরুদ্ধে একটা কথা হতে দিব না, দিব না। কথা
কথা বলেন ঠিক না ঠিক? নবীজির বিরুদ্ধে তুমি কথা বলে যাইবা, আমরা নবীরে মনে প্রাণে ভালোবাসি, নবীজিরে মনে প্রাণে ভালোবাসি, ওই কচি মাসুম বাচ্চার মতো আমরাও ওই মানুষটাকে প্রতিবাদ করে ওর গালে থাপড় দিয়ে মুখে থুতু দিতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির বিরুদ্ধে একটা কথা হবে, এটা কি কোনো মানুষ সহ্য করতে পারবে? কোনো মুসলমান সহ্য করতে পারবে? কোশ্চিন কালো পারবে না। যারা পারবে তাদের ঈমান নাই, ঈমান নাই। সেই নবীজি বলেছেন আল উরাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে আমার ওয়ারিস। সেই আলেমদের মধ্যে থেকে এমন কোন মানুষ নাই চোখের পানি ফেলায় নাই। যারা ঈমানদার তারা কখনো ঠিক থাকতে পারে নাই। প্রত্যেকটি ঈমানদার কষ্ট পেয়েছিল যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করে মারা হলো। খবর আসলেন মুসলমানের কানে, যখন ঈমানদারদের কানে যখন খবর আসলো বাবাকে মারার পরে, বাবা মারার পরে, মা মারার পরে কোন মানুষ এরকম কষ্ট পায় নাই। কিন্তু একজন ঈমানদার মানুষ যখন সংবাদ পেয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নাই, আল্লামা দেলোয়ার হোসেন আর সাঈদী এই পৃথিবীতে নাই, আমার বিশ্বাস শুধু কাছাপাড়ে কাছারি পাড়া নয়, শুধু এই কামারখন্দ নয়, বিলকুসি নয়, সাজাদপুর নয়, উল্লাপাড়া নয়, সিরাজগঞ্জ সদর নয়, এরপরে আপনার কামারখন্দ নয়, এরপরে আপনার তারাস নয়, রায়গঞ্জ নয়, গোটা বাংলাদেশের মানুষ কষ্টের মধ্যে এভাবেই তারা নিঃশ্বাস ছেড়ে বলেছিলেন আল্লাহ তুমি এর নির্বিচার করো। বেশি দিন লাগে নাই, এমন একটা বিচার করে দিয়েছে আল্লাহ জমিনের মধ্যে, এক লাঠি দিয়ে কেট করে ভাগ পাঠিয়ে দিয়েছে। কথা বলো ঠিক না ঠিক? তুমি কোথায় থাকো? আল্লাহর মার দুনিয়ার ভাই। আল্লাহ যদি কোনো মানুষের হয়ে যায়, পৃথিবীর সবাই যদি তাকে আঘাত করতে চায়, সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আবার ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? আমরা 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 বড়াই করে বলেছিলাম 41 সাল, কিন্তু সেটা কি আল্লাহর পার্লামেন্টে সেটা কি কবুল হয়েছে? কোশ্চিন কালো হয় নাই। এই জন্য আমি বাঁচবো কয়েকদিন এটার কি গ্যারান্টি দিতে পারবো? আমার স্যার এখন বেঁচে আছে, কালকে সকালেও তার মৃত্যুর সংবাদ শুনতে পারেন। আবার আপনারা এখানে বসে আছেন, আজকে মাহফিল শুনতেছেন, ঘুমের ঘরেও আপনার মৃত্যু হতে পারে, আমারও মৃত্যু হয়ে যেতে পারে। সোনার বাপ ভাইরা, এই জন্য আমরা বড়াই করে শিরক করে কোনো কথা বলবো না। আল্লাহ যতদিন বেঁচে রাখে ততদিন বেঁচে থাকবো। আল্লাহ যতদিন আমাকে হায়াত দিয়েছে ততদিন থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? ছোট্ট মাসুম বাচ্চা যখন হুঙ্কার দিয়েছেন, থাপড় দিয়েছেন, মুরব্বী সহ সকলেই আস্তে করে তাকিয়ে দেখেন ছেলেটার চোখগুলো রাঙ্গা রাঙ্গা। আবু সুফিয়ান বলে আবু জেহেলকে মারি ধরো, মার করো, আঘাত করো, কারণ হলো আমার গালের উপরে চট দিয়েছে। এই ছেলেটাকে যখন গলা ধাক্কা দিয়ে আছাড় দিয়ে বের করে দিলেন, মজলিস থেকে বের করে দিয়ে ওরা খুশিতে আত্মহারা যে মুহাম্মাদের যে অনুসারী তাকে ফালিয়ে দিয়েছে, তাকে সরিয়ে দিয়েছে, আমাদের অনুষ্ঠান এখন আবার শুরু করা হোক। কিন্তু আবু জেহেলের গালের, আবু সুফিয়ানের গালের উপরে যে পোড়ানি শুরু হয়েছে গো, কিয়ামত পর্যন্ত থামবে না। এমন একটা চর মেরেছেন, এই চরটা স্বয়ং আল্লাহ ফেরেশতাদের দিয়ে দেওয়াইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন একটা বসাইছিল, সেই চরে ফেরাউন এতই কষ্ট পেয়েছিলেন। সোনার বাপ ভাইরা, কার মধ্যে কি আমি কিছুক্ষণ আগে বললাম, হাফেজ মানুষ তেলাওয়াত করলেন, কবরের আযাব মাফ হলো না। 8.5 বছরের সন্তান, যেটা আপনার সবচাইতে অবহেলিত, কিন্তু আল্লাহ কত দাম দিয়েছে। যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছে সেদিন থেকে ওই ছেলেটা জান্নাতি ছেলে হয়ে গেছে। আর জান্নাতি ছেলেদের তেলাওয়াত, জান্নাতি ছেলেদের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর দোয়া মুখল ইবাদত, উদউনি আস্তাজিব লাকুম। সোনার বাপ ভাইরা, সকল ইবাদতের মূল চাবিকাঠি হচ্ছে দোয়া। সেই জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? ছোট্ট মাসুম বাচ্চাকে যখন গলা ধাক্কাতে বের করে দিলেন, ও কাঁদতে কাঁদতে চলে আসে, কিন্তু কই মুরব্বীগুলোর মনের মধ্যে ক্ষত বিক্ষত হতে শুরু করলেন, বলতেও পারছে না, সইতেও পারতেছে না। এমন একটা অবস্থানে ছেলেটাকে যখন গলা ধাক্কাতে বের করে দিলেন, আবু সুফিয়ান, উতবা সাহেবা, মগীরা সকলে ভাতগুলো দিয়েছেন। এখন তরকারির জন্য সুন্দর করে একটা ড্যাক এভাবে আবু সুফিয়ান ধরেছে, আর আবু জেহেল হাতের মধ্যে একটা চামচ নিয়ে উজ্জা সরস্বতী আপ্রজ্যোতি ওয়াং শান্তি, ওয়াং শান্তি হুর, এই বলে যখনই চামচটা একদম গোস্তের মধ্যে দিয়েছে, আবু জেহেল জোরে করে ঠেলা মারে, কিন্তু চামচটা ব্যাগে আসে, চামচটা ওই তরকারির মধ্যে আর প্রবেশ করতেছে না, চামচটা ব্যাগে চলে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আবু জেহেল ডাকতে বলে, ভাই আবু সুফিয়ান, অং শান্তি নম নম অং শান্তি বলে এই যে আমি বারবার চামচ চালাই, চামচটা তো ভিতরে ঢোকে না, কারণটা কি? আবু সুফিয়ান একটা রাখিয়া, ডিশটা রাখিয়া, খাবলাটা রাখিয়া আস্তে করে ওই চামচটা হাতের মধ্যে নিয়ে উনু নম নম অং শান্তি, নম নম অং শান্তি হুররা বলে উনু যখন চামচটা চালাইতে গেলেন, চালাইতে লক্ষ্য করে দেখেন ওই চামচটা ওই ডেগের মধ্যে, তরকারির মধ্যে ঢুকছে না। তার মানে আল্লাহ মুহূর্তের মধ্যে ওই গোস্তগুলোকে সব পাথরের পরিণত করে দিয়েছে। মুসলমান ভাইদের একমাত্র নবীকে ভালোবাসার কারণে এই ছোট্ট মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত দিলেন গো। সোনার চাঁদ মানিকের রাঙ্গা সুরাঙ্গা মাউনের 3টা আয়াতে কারিমা নাজিল হইতে শুরু করলেন। শেষ পর্যন্ত এই গোস্তগুলো কি হলেন, শেষ পর্যন্ত এই সন্তানের কি হলেন, আর এতগুলো মানুষের কি হবে? এই 10 জন, এই 1000 জন মানুষ ডাকতে বলতেছে, ও ও আবু সুফিয়ান, তাড়াতাড়ি করে খাদ্য দাও, তাড়াতাড়ি করে খাবার দাও, আমাদের আর সহ্য হচ্ছে না। অনেক সময় দেখবেন রান্না সয় বারাস হয় না, যদি খাবার দেয় কয় যে হুজুর দোয়া পড়তে, কয় হুজুর থাকতো, আমরা খাবার সামনে আইছে বসাও। আমি উত্তর দেশে একটা মাহফিলে গিয়েছিলাম, দোয়া অনুষ্ঠানে, তো ওখানে আমি প্রধান মেহমান, বলে হুজুর দিয়ে দোয়া করে তারপরে খাবার খাবো। তো আমি খাবার সবগুলো রেডি হচ্ছে, আমি দোয়া পড়তেছি আর বলতেছি যে আপনারা দোয়া পড়তে থাকেন, যখন শেষ দোয়া পড়বো তখন খাবেন। তো এইটা বলতে না বলতে কিছু লোক এসে বলতেছে হুজুর দোয়া পড়ে দেন। বললাম দোয়া পড়বো, খাবার কি পৌঁছেছে? বলে পৌঁছুক আর না পৌঁছুক, ওই পাশে একদম বসা ফেলাইছে, ওই ভাষা একদম বসা ফেলাইছে। আমি ভাষাটা বুঝতেছি না, বসাইছে কি? বলে হুজুর একদম কোপা ফেলাইছে। আমি আবারও বললাম কোপাইছে কি? কয় যে একদম খাওয়া শুরু করে দিয়েছে। তাহলে একই পাশে মুসলমান খাবার পায়নি, আর একজন আরেক পাশে পেয়েছে। মুসলমানদের আখলাক, মুসলমানদের চরিত্র সব এক হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার ভাইরা, 1000 মানুষকে খাবার দেওয়ার জন্য যখন রেডি করেছেন, গোস্ত নিয়ে আসছে না, সবগুলো মানুষ তাকায় আছে আবু সুফিয়ান আবু জেহেলের উপরে। আবু জেহেল ডাকতে বলে, জুতার বাড়ি যদি না খাবার চাও তাড়াতাড়ি করে যাও, মুহাম্মাদের হাত ধরে তাড়াতাড়ি করে ক্ষমা চাও, নইলে কিন্তু সবগুলো মানুষ তোমাকে জুতার বাড়ি মারবে, এমন মারা মারবে, এখানে সবচাইতে বেইজ্জতি বেশি হবে। এখন আবু সুফিয়ান চিন্তা করলেন, যাকে আমি দাওয়াত দিলাম না তার কাছে কেমনে যাই, আর আমি যদি যাই উনি যদি ক্ষমা না করেন। আবু জেহেল বলে, তুমি কি জানো তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। তার মধ্যে এমন দরদ আল্লাহ তার নামেই কোরআনের আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি কথাটা বলবো, তারপরেও একটা কথা সামনের দিকে অগ্রসর করছি। নবীজির সাথে বেয়াদবি করার কারণে, নবীজির এই ছোট্ট মাসুম বাচ্চা হাত ধরে কালেমা গ্রহণ করেছে, তার সঙ্গে বেয়াদবি করার কারণে আবু সুফিয়ানের গোস্তগুলো যখন একদম পাথরের পরিণত হয়ে গেল, নবীজি আসলেন কি আসলেন না, নবীজি এইটা দোয়া করলেন কি করলেন না, আমি আপনাদের বলছি কাছারি পাড়ার বাপ ভাইরা, আমার নবীজি মসজিদের নববীতে বসে বসে সুন্দর করে আমল করতে যাইয়া, নবীজি যখন এমন সময় আমল করতেছেন, কে যেন ডাকতে বলে, ও বিশ্ব নবী, আপনি কি জানেন আবু তালহার বাড়িতে কান্নার শব্দ আসছে? আবু তালহার বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে যেন একটা ছোট্ট মাসুম বাচ্চা কাঁদতেছে। নবীজির কানে আসলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আমার নবীজির পাশেই দাঁড়িয়ে ছিলেন, ডাকতে বললেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রে, চলো যাই আবু তালহার বাড়িতে যাই, একটু খবরটা নেই। আবু তালহার বাড়িতে কি পরিস্থিতি, কি হয়েছে, কি জন্য তার বাড়ি কান্নার শব্দ আসে। আবু জেহেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আবু তালহার বাড়িতে চলে গেলেন। বাবাজি, আল্লাহর নবী এবার আবু তালহার বাড়িতে যাইয়া আস্তে করে ডাকতে বলে, আবু তালহা বাড়ির মধ্যে আসো কিনা। বাইরে থেকে সুন্দর করে সালাম দেয়, সালামের জবাব হয়, কিন্তু আবু তালহা দরজা খোলেন না।
গেটটা খোলেন না। এমন সময় আল্লাহর নবী আবু বকরকে হযরতে ওমরকে পাঠিয়ে দিলেন, যাও ওমর তুমি বাড়ির মধ্যে গিয়ে খবরটা নিয়ে আসো। আবু তালহার বাড়ির মধ্যে কান্নার শব্দ হয়, অথচ আবু তালহা কেন বের হয় না? বাবাজি যাইয়া দেখেন আবু বকরের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন ছোট্ট একটি মাসুম বাচ্চা, আবু তালহার ছোট্ট একটি মাসুম বাচ্চা, বয়সটা 6 বছর হবে, এমন একটা 6 মাসের সন্তানকে গাছের সাথে বাঁধিয়ে রেখেছে। ওই সন্তানটার মুখ শুকিয়ে গেছে, আহারে সারাদিন ভরা কোনো খাবার খায় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, ভাই আবু তালহা, বলো বলো কেন তুমি এই ছোট্ট মাসুম বাচ্চাকে এমন করে বেঁধে রেখেছো? কি অপরাধ করেছে? কি কারণে তুমি বাঁধছো? আবু তালহা ডাকদা বলেন, ও আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন আমার এই সন্তান সকালবেলা ইহুদের একটা ফল পেড়ে খাইতে শুরু করেছিলেন, ফলটা পারে নাই, জমিনের মধ্যে পড়েছে, আর সেই ফলটা খাইতে শুরু করেছিলেন। আমি দেরি করি নাই, এই সন্তানের মুখের মধ্যে হাত দিয়ে আমি ওই ফলটা বের করে আমি ফেলিয়ে দিয়েছি। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ফল? বলে ওই যে ইহুদির বাড়ির ফল, ইহুদি বাড়ির গাছ, খেজুর গাছটা আমার বাড়ির মধ্যে এসেছে। হুজুর তাকিয়ে দেখে যে একদম আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখে বাঁকা হয়ে গাছটায় একদম আবু তালহার বাড়ির মধ্যে, ওই আবু তালহার বাড়ির মধ্যে টপ টপ করে দুই একটা করে খেজুর, পাকা খেজুর ঝরে ঝরে পড়তেছে। আর ছোট্ট মাসুম বাচ্চা 6 বছরের সন্তান, কতটুকু বয়স হয়েছে, এই ছোট্ট মাসুম বাচ্চার মুখের মধ্যে যখন দৌড়ে গিয়ে একটা খেজুর দিয়েছে, আবু তালহা চিন্তা করেছে এটা তো আমার সম্পদ নয়, এটা তো আমার হক নয়, আমার সন্তান যদি খায় কাল কিয়ামতের ময়দানে আমি বাবা হয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আবু তালহার সন্তানের মুখের মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন, লক্ষ্য করে দেখে আলাজিবা পেয়ে গেছে, আলাজিবা পর্যন্ত হাতটা ঢুকিয়ে দিয়ে খেজুরটা বের করে ফেলে দিয়ে বলেন, তুমি বড় বড্ড অন্যায় করতেছিলা বাবারে, এই খেজুর খাওয়া যাবে না। ছোট্ট মাসুম বাচ্চা কতটুকু বোঝে। এমন সময় ওই ছেলেটার হাত বাঁধলেন, পাও বাঁধলেন, খেজুরগুলো ঝরে ঝরে পড়তেছে, না জানি আরো খেজুর খাইতে পারে, তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আবু তালহা একটা এইভাবে সন্তানটাকে হাত বাঁধলেন, পা বাঁধলেন। বাবাজি, কামারখন্দ সোনার চাঁদ মানিকেরা, কাছারি পাড়ার সোনার চাঁদ মানিকেরা, সিরাজগঞ্জ জেলার সোনার চাঁদ মানিকেরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনেন। আমাদের সন্তান যদি কোনো বাড়িতে একটা ফল ফেরে খায়, সেই মানুষটা যদি এসে বিচার চায়, আমরা বলি ঠিকই করেছে, কারণ হলো তোমার কাছে না কতদিন বলে চাইছে, দাও নাই। বলেন তো ওই ফলের মালিক যিনি, সেই মানুষটার গরমটা গা কমে গেল আর আপনার গরমটা বেড়ে গেল, একটাই কারণ, সেটা হলো আপনার মধ্যে ঈমান নাই। কথা বলেন। আপনার উচিত ছিল কে খেয়েছে বলে আপনার সন্তান বিচার করা দরকার ছিল, কিন্তু আপনি বিচার করলেন না, লোকটারে ঝাড়ি মারলেন। কিছুদিন পর দেখা যায় যে ওই ছেলে ভালো নাই, ছেলেটা এলাকার মধ্যে একটা গরু চোর হয়ে গেছে। হবে কারণ হলো আপনি মানুষকে অপমান করেছেন, অপদস্থ করেছেন। আপনি যদি ওদিন ধমক দিতেন, আপনি যদি শাসন করতেন, আপনার ছেলে কশ্চিন কালেও আর অন্যায় পথে যেতে পারতো না, কারণ আপনার মধ্যে ঈমান নাই। আপনিই অন্য বাড়ির মনে করেন কাঁঠাল চুরি করে খান, আপনার ছেলে তো পেঁপে চুরি করে খাবেই। কথা বলেন ঠিক কিনা? সোনার বাপ ভাইরা, আমি মাঝে মাঝে কথাটা বলি, এই যে সোনার সুন্দর করে বসে আছেন, এখানে এমনও কিছু মানুষ আছে আমরা বলি যে বিড়ি খাওয়া যাবে না, কিন্তু এমন বিড়ি খাওয়া খায় গো, মনে হয় ওকে দুনিয়াতে বিড়ির জন্যই পাঠাইছে, বিড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। যদি বিপদে পড়ে আস্তে করে ডাক দেয়, বলে ভাই একটা বিড়ি দাও তো, তার মানে ওর দুনিয়াতেই মনে হয় বিড়ির জন্য পাঠিয়েছে। এরকম বিড়িখোর আছেন। আপনাদের এখান থেকে একটু শহরে যান, সিরাজগঞ্জ শহরে, ওই এলাকার মানুষ আবার ফিল্টার করাগুলো খায়। কি করা খায়? ফিল্টার। ওগুলো দেখবেন একটু দামি, দামিগুলো একটু ফিল্টার করা না। আর কেটু বিড়ি, সামাদ বিড়ি বা কিসমত বিড়ির মধ্যে কি ফিল্টার আছে? ফিল্টার নাই, কিন্তু আপনার যে ওই দামিগুলোতে দেখবেন ফিল্টার করা। কিন্তু এর সাইড তার একটু উপরে যান, ঢাকা বা আপনার বিদেশ লেভেলে যান, যা দেখবেন ওরা আবার ফিল্টার, আবার এইগুলো খায় না, ওরা আবার সুন্দর করে এভাবে ঢালা খায়। কি খায়? ঢালা খায়, যেগুলো ঢেলে দেয় ওগুলো খায়। ওরা আবার এইগুলো খায় না, এগুলো আবার ওরা মজা করে ওগুলো খাইতে মজা পায়। সোনার বাপ ভাইরা, এই জন্য আমি মাঝে মাঝে কথাগুলো এগুলো বলে থাকি, সোনার ভাইরা, আমাদের বিড়ি সিগারেট এইগুলোকে আমাদের ইবাদত থেকে সবচাইতে গাফিলিতে করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আবু তালহা আস্তে করে ছেলেটার হাতের মধ্যে রশি
শুধু পেঁচিয়েই নেই, একদম পুরো শরীরে পেঁচিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে বাড়ির ভিতর থেকে বের হয়ে এসেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু তালহা যে ইবাদতটা করে সেই ইবাদতে উনি জান্নাত পাবে, আমি জান্নাত পাবো কিনা, কিন্তু আবু তালহা জান্নাত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আবু তালহার একটা আমল ছিল, সেটা হলো সন্তানকে অন্যায় করতে দেয় না। আবু তালহা এমন একটা কাজ করছে, হুজুর ছোট্ট মাসুম বাচ্চার হাত বেঁধেছে, পা বেঁধেছে। কেন? বলে ইহুদির বাড়ির ফল এই সুরে পরে এইগুলো খাবে, এই জন্য হাত পা বেঁধে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু তালহার সন্তানের জন্য কি একটা ব্যবস্থা হবে না? বলে ব্যবস্থা হবে, ওই ফলের গাছটা কিনে নিতে হবে। হযরতে উসমান যে নুরাইন দৌড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মন থেকে, আত্মা থেকে, কলিজা দিয়ে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একটু সময় দিতেন, আমি ওই ইহুদির সাথে কথা বলে খেজুর গাছটা কিনে নিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন নুরাইন দেরি করলেন না, একদম দৌড়ে গিয়ে ওই ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। ইহুদির বাড়ির মধ্যে যাইয়া ইহুদিকে ডাক দে বলে, ভাই, খেজুর গাছটা আমার কাছে বিক্রয় করতে হবে। কেন? বলে বিক্রয় করতে হবে ওই আবু তালহার সন্তানের জন্য। আমি গিয়ে আপনার কাছে প্রস্তাব ছুড়ছি, আপনি কি বিনিময়ে এই খেজুর গাছটা দিবেন? ইহুদি বলে, কোনো বিনিময় লাগবে না, আমি দিব না। বলে, আমার একটা খেজুরের বাগান আপনাকে দিয়ে দিব, আপনি বিনিময় খেজুর গাছটা দেন। ইহুদি বলে, হবে না, হবে না, হবে না। ইহুদি বড় বড্ড লোভী মানুষ ছিলেন। ইহুদি ডাক দে বলে, না, হবে না, হবে না, হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান জিন নুরাইন বলে, 2টা খেজুরের বাগান দিয়ে দিব। বলতে বলতে 7টা বাগানের কথা যখন বললেন, আর ইহুদি রাজি হয়ে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ইহুদি যখন না রাজি হয়ে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান জিন নুরাইন মুস্কি হাসি দিয়ে বলে, তাহলে একটা দলিল লিখে দাও। দলিল লিখে দিলেন, একটা খেজুরের বাগানের বিনিময়ে, একটা খেজুরের বিনিময়ে কয়টা বাগান? একটু কথা বলেন, কয়টা বাগান? 7টা বাগান। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবগুলো এই খেজুরের বাগান দিতে রাজি ছিলাম, কিন্তু উনি 7টাতে যখন ঠেকে গেছে, আমার 7টা বাগানের বিনিময় আমি একটা খেজুর গাছ ক্রয় করেছি। আমি এই গাছটা আমি আবু তালহার সন্তানের জন্য উপহার দিতে চাই। নবীজি, আপনি কি খুশি হবেন? রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ওসমান জিন নুরাইন, তুমি শুধু ওসমান নয়, তুমি উসমান জিন নুরাইন। তো আমার যদি একাধিক মেয়ে থাকতো, তোমার যদি একাধিক বউ মরে যেত, আমার সবগুলো মেয়ে তুমি ওসমানের হাতে তুলে দিতাম। তাহলে উসমান জিন নুরাইনের স্ত্রী ভালো ছিল না খারাপ ছিল? অত্যন্ত ভালো ছিল। আর আমাদের মা বোনরা ভালো না খারাপ? এখন বেকায়দা করে গেছেন, ভালো বলবো নাকি খারাপ বলবো? আমার মা বোনেরা শুনতেছে, তো বাসায় আছে, হয়তো প্রজেক্টর নাই, তারপরেও তো শুনতেছে। কিন্তু আমার মা বোনদের যতই প্রশংসা করেন, যতই ভালোবাসেন, ভালোবাসা থাকে না। আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি একটা কাঁঠাল গাছ গাড়বেন, কাঁঠাল গাছ থেকে নতুন একটা কাঁঠাল ধরেছে, কাঁঠালটা পেরে আস্তে করে বলবেন যে, দেখো আমি এই যে নতুন করে কাঁঠাল গাছটা গাড়ছি, কি সুন্দর কাঁঠাল, আর কি যে মিষ্টি। রোয়াগুলো তুলে আস্তে আস্তে করে আপনি প্লেটের মধ্যে তুলে আপনি খাচ্ছেন, আপনার ছেলে পেলে আপনার স্ত্রীকেও দিচ্ছেন। আপনি খাচ্ছেন আর বলতেছেন, আমার জীবনে এত মিষ্টির কাঁঠাল কোথায় পাইনি, কি যে মিষ্টি। আপনার ওয়াইফ, আপনার স্ত্রী কি বলবে জানেন? আস্তে করে বলবেন, যতই বলো না কেন, আমার বাপের বাড়ি যে দক্ষিণা গাছের কাঁঠাল, তার চাইতে মিষ্টি হবে না। কথা বলেন? আরেকটু কাছে যান, আরেকটু পরীক্ষা করেন। যুবক ভাইরা যারা স্ত্রী আছে, একটু পরীক্ষা করেন। আস্তে করে আজকে রাত্রে যা বলবেন, বিবি রে, তোমার চোখগুলো ডাগর ডাগর, তোমার লাকটা উহুদ পাহাড় পরিমাণ, তোমার একদম দাঁতগুলো জিরে জিরা, আর তোমার চোহের ভ্রুগুলো যে অমায়িক, তোমার মুখটা যে কি সুন্দর, তোমার কোমলমতি হাত, আর তোমার বাঁকানো হাঁটা, আর তোমার হাতের যে রান্না গো, যেটা সিরাজগঞ্জ এবং উল্লাপাড়ার আল সাত্তার পর্যন্ত হের মেরে যায়, অনেক রেস্টুরেন্ট তোমার কাছে ফেল মেরে যায়। তোমার যে কি রান্না, তোমার প্রশংসা করে শেষ করা যাবে না। সব ঠিক আছে, সব বলছেন। আস্তে করে কাছে যায়, একটু করে রাত্রির গভীরে আস্তে করে ডাক দিয়ে বলবেন, বিবিরে, সব ঠিক আছে, কিন্তু তোমার বাপের বাড়ির মানুষের ব্যবহার ভালো না। একবার বলে দেখেন, রাত্রেই গলা টিপে ধরবে, নাই সকালবেলা রান্না বন্ধ। আপনি সকাল 8টার সময় উঠছেন বা নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন ধোঁয়া উঠতেছে না। ঘটনাটা কি? ওই যে রাতে বলছেন, বাপের বাড়ির কথা বললে ওদের গায়ে এত জ্বলে গো। আছে না? বলেন আছে না?
কাছারিপাড়ার মায়েরা ভালো আছে। আমাদের যে মাস্টার সাহেব প্রাইমারি স্কুলের মাস্টার না, প্রাইমারি স্কুলের মাস্টার দেওয়ার আর একটা বেকায়দা আছে। যারা সরকারি চাকরি করে তাদের স্ত্রী ভালো হয় খারাপও হয়। এই যে চিল্লে কথা বলতেছি না, বাড়িতে গেলে ডাউন হতে হয়। আগে মনে করেছিলাম যে স্ত্রী কত যে ভালোবাসবার, কত যে ভালোবাসা দেব, কিন্তু যতই ভালোবাসি খালি ব্যাগে ধরে। যদি বলি যে চলো যাই একটু, স্ত্রীদেরকে রাসূল নিয়ে ঘুরেছে, দৌড় প্রতিযোগিতা করেছে, স্ত্রীর সাথে সময় দিতে হবে। আমরা মাহফিল টাফিল যাই করি না কেন, এরপরে সময় দেওয়ার চেষ্টা করি। আস্তে করে যদি বলি বিবিরে চলো যাই, আমি গত মাসে 1.5 লক্ষ টাকার ঊর্ধ্বে কামাই হয়েছে, এই মাসে এই আপনার ডিসেম্বরে আমি 2 লক্ষের ঊর্ধ্বে টাকা কামাই করেছি। আমি এই টাকাগুলো আমার স্ত্রীর হাতে দেওয়ার পরেও আমার স্ত্রী মাঝে মাঝে বলে যে আমার কিন্তু তুমি কিন্তু এই মাসে কিছুই দাও নাই। আমি বললাম তুমি না তিনটা 3 পিস নিয়েছো, বলে ওগুলি কি হয় নাকি, ভালো তা কিন্তু নাই, তোমার সাথে যে বেড়াতে যাব ভালো কিছু নাই। কিন্তু দেখবেন ওয়ের ডবের ভিতরে ওরে সুবহানাল্লাহ, আল্লাহই জানে যে কুতুরি আছে, তারপরেও তারা শান্তি নেই। হেডমাস্টার এই ডিসেম্বর গেল, ডিসেম্বর মাসে ছুটি পেয়েছে, তো উনি চিন্তা করেছেন যাই একটু আপনাদের এই সাইডে কোনটা বড় বাজার, ভদ্রঘাট। সে বলছে হেডমাস্টার ভদ্রঘাটে বাজারে যে দেখে খুব সুন্দর সুন্দর আপনার আমাদের এলাকায় দেশি সুন্দর সুন্দর হাঁস হয়, হাঁস প্রাণী। এই হাঁস আপনার নরা হাঁস যেটা হাঁসা বলে, এরকম সুন্দর একটা হাঁস দেখে হেডমাস্টারের পছন্দ হয়ে গেছে। হাঁসটা কিনে নিয়ে এসে বিবিকে বলছে, বিবিরে দেখো কি সুন্দর একটা হাঁস কিনছি, মাঝে একটা হুজুর পেয়েছে জবাই করে নিয়ে এসেছে। নিয়ে এসে বলে দেখো কি সুন্দর পরিপাটি একটা তেল হাঁস, তুমি সুন্দর করে রান্না করবে, আমি কিন্তু মজা করে খাবো। স্ত্রীও খুব মজা করে রান্না করতে পারে, রান্না করেছেন খুব সুন্দর করে। রান্না করার পরে এখন এই হেডমাস্টার সারা সকালবেলা ফজর নামাজ পড়ে চা বিস্কুট খেয়ে এখন বাড়িতে এসে দেখে যে উনি রান্না করা কমপ্লিট। কিন্তু এই রান্না করতে গিয়ে বিবি একটা কাজ করেছে, সেই কাজটা হলো আস্তে করে উনি যখন রান্না করেছে তখন রান্না করতে গিয়ে দেখে ঠ্যাংগুলো শুধু উপরে লাফাচ্ছে, ডানটা উপরে লাফাচ্ছে। বিবির আর মনের ভিতরে ভালো লাগছে না যে এই সুযোগে একটা রান তুলে খাই, কারণ হলো আমার স্যার যে আপন সরিয়া আমাকে দিতেও পারে নাও পারে। উনি চিন্তা করে একটা রান খেয়ে ফেলেছে। খাবার পর এখন চিন্তা করেছে আমার স্বামী যদি বলে যে আরেকটা রান কই, তাহলে আমি কোথায় থেকে দেব। উনি মেয়েদের দেখবেন ঘাটি ঘাটি বুদ্ধি, মুহূর্তের মধ্যে বুদ্ধি খাটাইছে, একটা কিছু করতেই হবে। উনি আস্তে করে চিন্তা করেছে, হ্যাঁ বুদ্ধি পেয়ে গেছে, খুব সুন্দর করে বসে আছে। এখন স্বামী এসে বলছে খাবার দাও, খাবার দিয়েছেন দস্তরখানা পেরে সুন্দর করে পরিপাটি ভাবে, সার মানুষ যে পরিবেশে খাবারটা দিলেন। খাবারটা দেবার পরে উনি লক্ষ্য করে দেখে বাটির ভিতরে একটা ঠ্যাং একটা রান, একটা ঠ্যাং একটা রান। স্যার বলছে যে আমি তো খুব শখ করে হাঁসটা কিনছি, আমাকে 2টা রান দাও, 2টা ঠ্যাং দাও, তুমি আমাকে একটা রান দিতেছো কেন? কয় যে আপনাকে চাকরি দিয়েছে কে? বলে সরকার। কয় সরকারও পাগল, আপনিও পাগল। আরে বারে ঘটনা কি, পাগল হলাম কে? ভাই হাঁসের কোন 2টা রান হয়, 2টা ঠ্যাং হয়, হাঁসের এক ঠ্যাং। আপনারা বলেন কয় ঠ্যাং? যারা কথা বলে না তারা বউ দেখে ভয় পায় না, কথা বলেন কয় ঠ্যাং? হাঁসের 2 ঠ্যাং। কিরে আমি ভদ্রঘাট থেকে কিনলাম তখন কি সুন্দর 2টা ঠ্যাং, আর তুমি বলতেছো এক ঠ্যাং। বলে আসলেই তুমি পাগল, তোমার সরকারও পাগল, তুমিও পাগল, তোমাকে যে চাকরি দিয়েছে হলো বড় পাগল। তোমাকে চাকরি কে দিয়েছে? এখন উনি দেখছে কিরে আমি ছাত্রদেরও মাস্টার, মাস্টারদের মাস্টার, তাকে বলে হেডমাস্টার। আমার মধ্যে আল্লাহ যদি একটা জ্ঞান না দিতেন, আল্লাহ যদি সম্মান না দিতেন, তাহলে কি এখানে বসাই দিতেন? সম্মানের চেয়ারে সম্মানী লোক বসে, কথা বলেন ঠিক না বে ঠিক? তো মাস্টার মানুষ চিন্তা করছে সব জায়গায় পারা যায়, বউয়ের সাথে তো পারা যায় না। তারপরে চুপ করে আসে, বলে যে তোমার মন খারাপ কে? কয় যে কিনলাম 2 ঠ্যাং হয়ে গেল এক ঠ্যাং, ঘটনা কি? ভালো লাগতেছে না। বলে তোমার তো বিশ্বাস হবে না, চলো যাই পুকুর পাড়ে যাই। শীতের দিনে দেখবেন আস্তে আস্তে করে পুকুর পাড়ে গেছে, যায় দেখে যে হাঁসগুলো ওই পানির ভিতরে নেমেই যখন উপরে উঠেছে, যখন নীরবে নিভরে যখন ঘুমিয়ে গেছে, দেখবেন হাঁস কয় ঠ্যাঙের উপরে ঘুমায়? এক ঠ্যাঙের উপরে ঘুমাইতেছে। এখন এই পাশ থেকে ডাকতে বলে, ও মাস্টার, কানা মাস্টার, আমি বললাম তোমার তো বিশ্বাস হইল না, দেখো এখন কয় ঠ্যাং। এখন হেডমাস্টার তাকে দেখে এক ঠ্যাং। এখন খালি চিন্তা করতেছে ঘটনা কি, এমন ঠকা ঠকলাম রে, বউ জন্মের ঠকান ঠকাইলো, যার কাছে কোনোদিন ঠকিনি আর আজকে ঠকাই লাগবে। কিন্তু উনি চিন্তা করতেছে ঘটনাটা কি, আমি কিনলাম 2 ঠ্যাঙেলা হাঁস, আমার এক ঠ্যাং হলো কেন? এখন মাস্টার চিন্তা করছে হয়তো পারে, যা হয় হোক, আর কি করা। উনি কিন্তু বলে কিন্তু অন্তরের ভিতরে মেনে নিতে পারছে না, কারণ উনি তো নিশ্চোখে দেখেছে। উনি লক্ষ্য করে দেখে সামনে একটা ঢেল ইটে পড়ে আছে, ইটেটা হাতের মধ্যে নিয়ে উনি বলছে শেষ চিকিৎসা দেখি।
এই বলে এই পাশ থেকে জোরে করে ছেলে মানুষ জোরে করে ডেল ছুটছে। যখন এই ডেলটা ওই পাশে যা হাঁসের পিঠের উপরে লেগেছে, হাঁস এই পুকুরের দিকে না এসে ওই উল্টো দিকে দৌড় দিয়েছে। যখন দৌড় দিয়েছে তখন কয় ঠ্যাং? তখন 2 ঠ্যাং। হেডমাস্টার বলে, আমাকে খুব ঠকাইছো, জন্ম ভরে তুমি আমাকে জ্বালা যাই করে খাইলা, আজকেও তুমি আমাকে কষ্ট দিয়েছো, এখন দেখো কয় ঠ্যাং। এখন এই বিবি তো যে ক্লেভার, খুব ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, খুব চালাক, খুব বুদ্ধিমতী মহিলা। উনি চিন্তা করছে ঠকান তো যাবেই না। ডাকতে বলতেছে, স্যার আমি বলছি যে আপনি পাগল মানুষ। কেন পাগল হইলাম? কয় আপনিও পাগল, সরকারও পাগল। ভাই এই যে এই প্রমাণ দিলাম তারপরও পাগল। কয় তাই তো, আপনি যখন ভদ্রঘাট থেকে হাঁস কিনছিলেন, ভদ্রঘাট বাজার থেকে, তখন কি ডেল ছুঁড়ে কিনছিলেন? বলে না তো। কয় ডেল ছুঁড়লে 2 ঠ্যাং হয়, না ছুঁড়লে? ওরে সুবহানাল্লাহ। হেডমাস্টার দেখছে এই জায়গায় মাথা উঁচু করে দাঁড়ান যাবে না। যারা এই বইয়ের তালে পড়ছে গো, অনেক সময় লুঙ্গি খুলে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন নুরাইন আস্তে করে ডাকতে বলতেছেন, ও হুজুর, আমি এই আবু তালহার নামে 2টা খেজুর, একটা খেজুর গাছ আমি দিতে চাই। আল্লাহর নবী ডাকতে বলেন, ও উসমান রে, আমি তোমার প্রতি এত খুশি, এত খুশি। আমি উসমান বিন নুরাইন রে, আমি আল্লাহর নবী তোমার প্রতি শুধু খুশি নাই, এতই খুশি যে আমি কাল কিয়ামতের ময়দানে তুমি উসমানের জন্য আমি আল্লাহর কাছে বড় বড় দাবি করব। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের হযরতে উসমান বিন নুরাইনের হাতে এমন সময় যখন দলিলটা হাতেটা নিয়ে নবীজির হাতের মধ্যে দিলেন, নবীজি এই দলিলটার মধ্যে চুমো দিলেন, ডকুমেন্টের মধ্যে চুমো দিয়ে আবু তালহাকে ডাকতে বলে, আবু তালহা তাড়াতাড়ি করে তোমার ছেলের জামাটা, তোমার ছেলের রশিটা খুলে দাও। এমন সময় যখন রশিটা খুলে দিলেন, আমার বাইরা বাবাজিরা আমার হযরতে উসমান বিন নুরাইন